নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে মেকানিক্যাল প্রপার্টি নিয়ে ডিসকাস করবো। আশা করছি তোমাদের যদি আর কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ভিডিওটা কেমন লেগেছে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে। দি মেকানিক্যাল প্রপার্টিস অফ মেটাল উইথ অফ দ্য অ্যাট্রিবিউট উইথআউট দ্য অ্যাবিলিটি অফ মেটেরিয়াল অফ দ্য মেকানিক্যাল ফোর্স অ্যান্ড লোড। ঠিক আছে, মেকানিক্যাল প্রপার্টির মধ্যে মেকানিক্যাল ফোর্স এবং মেকানিক্যাল লোড কাজ করে। ঠিক আছে, যে দি মেকানিক্যাল প্রপার্টি অফ দ্য ইনক্লুড অফ দ্য সিস্টেমনেস, ইলাস্টিসিটি, প্লাস্টিসিটি, ডাক্টিলিটি, বিটেডনেস, malleability of the toughness of resistance, grip, hardness, we shall of discuss property of the follow। তাহলে কি বলছে দেখো, ইলাস্টিসিটি প্রপার্টি, মেনলি ইলাস্টিসিটি প্রপার্টি লাগে বিভিন্ন ধরনের। প্রথমে হচ্ছে স্ট্রেঞ্চ বলতে কি বুঝি, একটা মেটেরিয়ালের স্ট্রেঞ্চ বলতে আমরা অ্যাকচুয়ালি যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে ইট ইজ দ্য অ্যাবিলিটি অফ মেটেরিয়াল দ্য এক্সটার্নালি অফ দ্য অ্যাপ্লাইড অফ ফোর্স উইথ অফ ব্রেকিং দ্য অর yielding the internal resistance offer the parts of the externally of the applied of force of is called stress। ঠিক আছে, কি বলছে স্ট্রেঞ্চ বলতে আমরা কি বুঝি, যখন কোনো একটা জিনিসের উপরে, কোনো একটা মেটেরিয়ালের উপরে বা কোনো একটা স্ট্রাকচারের উপরে যখন এক্সটার্নাল অ্যাপ্লাই ফোর্স মানে এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করা হয় সেই মেটেরিয়ালটা কী করতে পারে, ব্রেক করতে পারে, ব্রেকিং করতে পারে বা ইল্ডিং করতে পারে। ব্রেকিং মানে কি, ভেঙে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া মেটেরিয়াল হওয়া। ঠিক আছে, দি ইন্টারনাল রেজিস্ট্যান্স অফার দ্য এক্সটার্নালি অ্যাপ্লাইড ফোর্স ইজ কল্ড স্ট্রেস। মানে যেটা আমাদের রেজিস্ট্যান্স করছে, ইন্টারনাল রেজিস্ট্যান্স মানে কি, ইন্টারনাল রেজিস্ট্যান্স বলতে আমরা বুঝি যে এক্সটার্নাল অ্যাপ্লাইড ফোর্স মানে এক্সটার্নাল ফোর্সকে অ্যাপ্লাই করা হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্রেশনের ক্ষেত্রে। ঠিক আছে, স্টেপনেস কি, নাম্বার 2 হচ্ছে, 1 নম্বর স্ট্রেঞ্চ হলো, 2 নম্বর হচ্ছে স্টেপনেস। ইট ইজ দ্য অ্যাবিলিটি অফ মেটেরিয়াল রেজিস্ট্যান্স অফ দ্য ডিফারেন্স আন্ডার টু স্টেজ দি মডুল অফ ইলাস্টিসিটি অফ মেজার অফ দ্য স্টেপনেস। তাহলে মডুল অফ ইলাস্টিসিটি আমরা পরিমাপ করে থাকি স্টেপনেসকে, কিন্তু স্টেপনেসের মধ্যে আমাদের কি হয়, স্ট্রেসটা ডিফরমেশন হয়। ঠিক আছে, ইলাস্টিসিটি অনেকবার বলেছি, আরেকবার রিপিট করে নিচ্ছি। ইলাস্টিসিটি আগের ভিডিও আমি ডিসকাস করেছি, স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম, তো সেই ভিডিওটা তোমরা দেখে নিতে পারবে। আর যারা টাটা ইনস্টিটিউট অফ একটা ভ্যাকেন্সি বেরিয়েছে, তো সেই ক্ষেত্রে তোমরা জুনিয়র ইঞ্জিনিয়ারিংয়ের পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, দেখো প্লাস্টিসিটি, it is the property of material of deformation produced of under load of the permanently ভাবে আমরা যখন কোনো একটা বস্তুর ওপরে বা কোনো একটা মেটেরিয়ালের ওপরে যখন ফোর্স বা লোড দিই, তো সেই জিনিসটা যখন বেসিক্যালি যখন কোনো একটা বস্তুকে তুমি টানছো, সেই বস্তুটা যদি আগের অবস্থায় ফিরে আসে তাহলে সেটাকে ইলাস্টিসিটি বলে। আর যদি সেই বস্তুটার উপর এক্সটার্নাল ফোর্স দেওয়ার পরেও যদি সেই বস্তুটা আর আগের অবস্থায় ফিরছে না, তখন সেটাকে প্লাস্টিসিটি বলে। ঠিক আছে, এবার হচ্ছে ডাক্টিলিটি কি, ইট ইজ দ্য প্রপার্টি অফ মেটেরিয়াল এনেবেলিং অফ দ্য ড্রন ইনটু ওয়্যার দ্য অ্যাপ্লিকেশন অফ টেনসাইল ফোর্স। তাহলে ডাক্টিলিটি মেটেরিয়াল হচ্ছে যে মেটেরিয়ালের ওপরে আমরা টেনসাইল ফোর্স দিচ্ছি, ফোর্স দেওয়ার পর সেই মেটেরিয়ালটা কী হচ্ছে, সেই প্রপার্টিটা কী হচ্ছে, দেখো এ ডাক্টাইল মেটেরিয়াল মাস্ট বি স্ট্রং অ্যান্ড প্লাস্টিক। মানে ডাক্টাইল মেটেরিয়াল দুদিক থেকে হয়, একটা স্ট্রং হয় এবং প্লাস্টিক হয়। The ductility useful of measure of the percentage of the elongation of percentage of reduction area. The ductility are commonly used for the engineering practice. The mild steel, copper, aluminum, nickel, zinc and টেনসাইল অ্যান্ড লিড মেটেরিয়াল। তাহলে ডাক্টাইল মেটেরিয়াল কোনগুলো হয়, মাইল্ড স্টিল, কপার, আর হচ্ছে তোমাদের ডাক্টিলিটি হচ্ছে তোমাদের কি বেসিক্যালি কপার, স্টিল, মাইল্ড স্টিল, এমএস বার, নিকেল, জিঙ্ক অ্যান্ড হচ্ছে লিড হচ্ছে ডাক্টিলিটি। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু বেসিক্যালি বলে দিয়েছে। ম্যালেবিলিটি স্পেশাল অফ ডাক্টিলিটি উইথ দ্য পারমিট অফ দ্য মেটেরিয়াল দ্য রোল অন দ্য হ্যামার অফ দ্য সিট। ম্যালেবিলিটি হচ্ছে সেই মেটেরিয়ালটাকে বলা হচ্ছে যে মেটেরিয়ালের উপরে তুমি যদি হ্যামার চালাও। ঠিক আছে, এই ধরো এটা একটা মেটেরিয়াল, এর উপরে তুমি হ্যামার চালালে। ঠিক আছে, malleability material should be the plastic but not of essentially of the strong। মানে মেটেরিয়ালটা কিন্তু স্ট্রং হয় না, খুবই শক্ত হয় না। ঠিক আছে, malleability কোনগুলো হয়, লিড, সফট স্টিল, রড আয়রন, কপার, অ্যালুমিনিয়াম, এগুলো হচ্ছে malleabilityর মধ্যে পড়ে। ঠিক আছে,
টাফনেস হচ্ছে, দেখো টাফনেস কি বলেছে, ইট ইজ দ্য প্রপার্টি অফ মেটেরিয়াল ফ্র্যাকচার অফ দ্য হাই ইম্প্যাক্ট অফ দ্য লোড দ্য লাইক অফ দ্য হ্যামার ব্লো। হ্যামার যে হাতুড়ি থাকে সেই ক্ষেত্রে আমাদের যে ইম্প্যাক্ট লোড, ইম্প্যাক্ট করার যে ফোর্স সেটা অ্যাপ্লাই করা হয় কিসে, দেখো এখানে তোমাদের পয়েন্ট টু দি প্রপার্টি অফ দ্য ডিজায়ারেবল পার্টস অফ দ্য সাবজেক্ট অফ দ্য শক অ্যান্ড ইম্প্যাক্ট লোড। শক এবং ইম্প্যাক্ট লোডের ক্ষেত্রে ইউজ করা হয়। মেসিবিলিটি, দেখো মেসিবিলিটি দিয়েছে, মেসিবিলিটি দিয়ে আমি শেষ করবো, ঠিক আছে। মেসিবিলিটি কী বলেছে, ইট ইজ দ্য প্রপার্টি অফ দ্য মেটেরিয়াল দ্য refer to relative of the cases with the material, the miscibility of material of measure in the number of comparing of the tool type cutting different material, ঠিক আছে। ডিফারেন্ট মেটেরিয়াল টাইপের ক্ষেত্রে আমাদের ইউজ করা হয়, ঠিক আছে, বোঝা গেল। এবার হচ্ছে ক্রিপ অ্যান্ড ফেটিক, ঠিক আছে। হোয়েন দ্য পার্টস অফ দ্য সাবজেক্ট অফ দ্য কনস্ট্যান্ট দ্য স্টেজ অফ দ্য হাই টেম্পারেচার ফর দ্য অ্যালং দ্য পিরিয়ড অফ টাইম, যখন কোনো একটা পার্টসের ওপরে কনস্ট্যান্ট স্টেজ দেওয়া হয়, স্টেজ মানে কি ফোর্স পার ইউনিট এরিয়া, ঠিক আছে। হাই টেম্পারেচার, কিন্তু হাই টেম্পারেচারে উচ্চ তাপমাত্রা কিন্তু কাজ করে, ঠিক আছে, বোঝা গেল। এবার হচ্ছে ফেটিক হচ্ছে হোয়েন দ্য মেটেরিয়াল অফ দ্য রিপিট স্টেজ অফ দ্য ফেল টু স্টেজ অফ দ্য বিলো দ্য ইল্ড পয়েন্ট স্টেজটাকে বলা হচ্ছে সাচ অফ দ্য টাইপ অফ দ্য ফেলিয়ার অফ মেটেরিয়াল ইজ নোন হচ্ছে ফেটিক বলতে আমরা সেই মেটেরিয়ালটাকে বলবো যে মেটেরিয়ালটা ফেল করে, মানে ভেঙে যায়, ফ্র্যাকচার হয়ে যায়, তখন সেই জিনিসটাকে বলা হয় ফেটিক। হার্ডনেস হচ্ছে বিরিনিয়াল হার্ডনেস টেস্ট, রকওয়েল হার্ডনেস টেস্ট, ভিকার হার্ডনেস টেস্ট, ডায়মন্ড টেস্ট, সুপার, ঠিক আছে, এইগুলো হচ্ছে হার্ডনেস টেস্ট। ইট ইজ দ্য ভেরি অফ ইম্পর্টেন্ট অফ প্রপার্টি অফ মেটাল উইথ দ্য ভ্যারিয়ার অফ দ্য মিনিং। It is the emboling of many of the different types of wiring, sketching, the hardness of the depending on the method of the test, ঠিক আছে। হার্ডনেসের মধ্যে আমাদের খুবই একটা ইম্পর্টেন্ট প্রপার্টি বলা যেতে পারে, যেটা মেটালের ক্ষেত্রে ইউজ করা হয়, ঠিক আছে। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।